একজন নারী যখন মানসিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয় তখন জানো তো সে প্রথমে তার চেহারার যত্ন, চুলের যত্ন নিতে ভুলে যায়। সত্যি কথা বলতে কি, একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে একটা শ্বশুরবাড়িতে আসে সুন্দর সংসার সাজানোর জন্য। সুতরাং সে যখন একটা সংসারের পেছনে তার সমগ্র দৈহিক খাটুনি দিয়ে দিচ্ছে, উপরন্তু সেই সংসারের কোনো মানুষগুলো তার হয়তো খেয়াল রাখে না, তার হয়তো যত্ন নেয় না, কিংবা তাকে একটু ভালোবাসে না, তো স্বাভাবিকভাবে সে মানসিকভাবে বিপর্যস্ত হবেই। আর মানসিকভাবে বিপর্যস্ত হলে কি হয়, মানসিক অসুস্থতাও শুরু হয়, আর সেখান থেকেই কিন্তু একটা সংসারে ভাঙন ধরে, তাই না? যাই হোক, চলো অনেক গল্প করব, অনেকক্ষণ রয়েছি তোমাদের সঙ্গে। তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছিল, তবে খুব বেশি যে লেট হয়েছে তা কিন্তু নয়। সকালের বাসি কাজকর্ম ঝটপট সেরে ফেলেছি। সেক্ষেত্রে একটা সুবিধা আমার হয় যে রাত্রে থালা বাসনগুলো আমি রাত্রেই ধুয়ে মেজে রাখি, তাতে করে সকালটাতে কিন্তু আমার কাজের চাপ অনেক কম থাকে। যাই হোক, গতকালকে দুধ ছিল, তাই শখ হলো যে আজকে একটু দুধ চা খাবো। মাঝে বেশ কয়েকদিন কিন্তু দুধ চা খাওয়া হয় না, তাই ঝটপট একটু দুধ চা বানিয়ে নিয়েছি। আর ওদিক থেকে হচ্ছে চালটাকেও আমি ভিজিয়ে দিয়েছি। চালটা ভিজিয়ে এই যে সোজা এই ঘরে এলাম, এখন টেবিলটাকে একটু বাইরে বার করে দেবো। প্রত্যেক দিন আমার এই একই ডিউটি থাকে, টেবিলটাকে ঘর থেকে বার করা সকালবেলা, আবার বিকেল হলে ঘরে তোলা। চলো এবার ও ঘর থেকে চাটা সোজা নিয়ে চলে এলাম হচ্ছে টেবিলে। এখানেই বসে বসে চা খাবো। আমার বর আজকে আর চা খাবে না। সে এই যে কলে এসে হাজির হয়েছে। কলে সবেমাত্র জল দিল বলবো না, কলে অনেকক্ষণ আগেই জল দিয়েছে। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ছেলেকে ফুল হাতা গেঞ্জি পরিয়েছি, সাথে ফুল প্যান্টও পরিয়েছি। আজকে আমার ছেলেকে ওর বাবিই হচ্ছে ব্রাশ করিয়ে দেবে। আসলে আমার বর যে কদিন ছুটিতে বাড়ি থাকে, ছেলের ব্রাশ করা থেকে শুরু করে মুখ ধোয়া বেশিরভাগটাই ওই করে দেয়। আর খাওয়ানো দাওয়ানো সেগুলো পুরুষ মানুষদের দ্বারা সম্ভব হয় না, তাই খাওয়া দাওয়ানোর দায়িত্বটা কিন্তু মাকেই নিতে হয়। যাকে যতটুকু যাই করে দেয় না কেন, তাতে কিন্তু আমার অনেকটা উপকার হয় গো, আমার কাজ অনেক এগিয়ে যায়। এদিকে আমি ভাবলাম কি, যখন ও ছেলেকে মুখটা ধুইয়ে দিচ্ছে, তাহলে এই পর্যায়ে আমি কি করি, বোতলগুলো নিয়ে কলে চলে আসি। বোতলে যদি একটু জল ভরে রাখি, তাহলে এই জলগুলো ফ্রিজে দিতে পারবো। দুপুরের দিকটাতে এত অসহ্য গরম পড়ছে জানো তো, কলের জল কিন্তু খাওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে কি, আমাদের এই কলটা এতটা পরিমাণ ঠান্ডা জল বের হয়, অবাক হয়ে যাবে যে কোনো তাবর মানুষ আসুক না কেন, এই গরমে আমাদের কলের জল টিপে স্নান করতে সে কিন্তু এক প্রকার ভয়ই পাবে। কেন কি, আমাদের কলের জল প্রচুর ঠান্ডা। তবে এখন যেহেতু কলের লেয়ারটা অনেক নিচে চলে গেছে, অনেক চাপতে চাপতে তবেই গা ঠান্ডা জল বেরোয়। তাই ভাবলাম কি, যখন টাইম হলে জল এসেছে, তাহলে 3 বোতল জল ভরে রাখি, ওটাকে ফ্রিজে রেখে দেবো। তবে ডাইরেক্ট তো ফ্রিজে থেকে বের করে জল খেতে পারবো না, তাতে করে কি হবে, সেই ঠান্ডা লেগে যাবে, গলা ব্যথা হবে। তাই যখনই জল খাবো, একটু ঠান্ডা জল নিয়ে কলের জলের সাথে মিশিয়ে খাবো, তাতে করে কি হবে, অনেকটা স্বস্তি পাবো আর কি। ওদিকে তো দেখতেই পেলে যে আমার চা খাওয়া হয়ে গেছে, তবে আমার বরের কিন্তু এখনও ব্রাশ করাই হয়নি, তাই সকালবেলা ওকে আর আজকে চা দিতে পারিনি। এ ফাঁকে কী করলাম, টেবিলটাকে সুন্দর করে আমি কিন্তু মুছে নিলাম। আসলে সাদা টেবিল ক্লথ তো যতই মুছি ততই কিন্তু নোংরা হয়। আর ওদিকে একটু খেয়াল করো, যখনই ছেলেটাকে খাওয়াতে বসাবো তখনই ও দুষ্টুমি শুরু করবে। কোনো রকমভাবে সোনাকে দুধ আর কমপ্ল্যানটা খাইয়েছি। 1-2 বার কিন্তু ও নিজে ইচ্ছা করেই খায়, আর তারপর ওকে ধরে কোলে নিয়ে খাইয়ে দিতে হয়। যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল ভেজানোর জলটা এই যে মানি প্ল্যান্টে দিয়েছি। মানি প্ল্যান্টগুলো সত্যি করেই বলছি ভীষণ সুন্দর গ্রো করছে জানো। যদি এরা আরও ঝাঁকড়া হতো না আমার, তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। তবে ভাবছি এই আগাগুলোকে কেটে কেটে আবার নতুন করে লাগিয়ে দেব। আমার কাছে জানো 3 রকমের মানি প্ল্যান্ট আছে। একটার পাতা ছোট্ট, একটার পাতা মাঝারি, আর একটার পাতা কিন্তু বড় বড়। কবে অপেক্ষায় আছি যে কবে গাছগুলো একটু ভালো ডালপালা ছাড়বে, আর কবে সেই ডালপালাগুলোকে আবার নতুন করে লাগাতে পারবো। আসলে গরম চলে এলো, তাই মানি প্ল্যান্টগুলোকে ভাবছি ঘরের মধ্যে নেব। তাতে করে কি হবে, ফ্রেশ অক্সিজেনটা পাবো। টিনের ঘর তো এমনি ঝাঝালো গরম থাকে, এতে করে ঘরে হচ্ছে মানি প্ল্যান্ট লাগিয়ে যদি একটুখানি স্বস্তিক নিঃশ্বাস ফেলা যায়, তাহলে তো মন্দ হয় না, তাই না? আর তার উপরে তো চাপ নেই জানো, দিনের বেলা যতই গরম পড়ুক না কেন, রাত্রে কিন্তু সে আমাদেরকে কম্বল গায়ে দিয়েই শুতে হয়, এতটা পরিমাণ টিনের ঘর ঠান্ডা হয়ে যায়। গতকাল থেকে বলবো না, বেশ 2-3 দিন ধরে ভেবে রেখেছিলাম যে ঘরটা
ঘরটা আমি লেপবো। আসলে ঘরটা না লেপা হলেও না কাজে লাগে, জায়গায় জায়গায় চটা হয়ে মাটি উঠে যায়, তাই না লেপলেও মনটা যেন খুঁতখুত করে। আর তার উপরে সেই কবে ঘরটা লেপেছি আর কিন্তু ঘরটা লেপা পোছা হয়নি। সত্যি কথা বলতে কি বলো তো, টাকা দিয়ে লোক রাখতে আমার কোনো অসুবিধে নেই, আমার বরেরও কোনো রকম অসুবিধে নেই। তবে টাকা যতই দিতে চায় না কেন, কোনো লোককেই ঘর লেপার জন্যও পাওয়া যায় না, আবার জামা কাপড় কাচার জন্যও পাওয়া যায় না। সেই জন্য একটু কষ্ট হলেও না এই সমস্ত কাজগুলো নিজেকেই করে নিতে হয় আর কি। মাঠের ধারে একটা বাড়িতে মাটি কেটেছিল, সেখানেই বেশ সুন্দর লাল মাটি উঠেছিল জানো। সেখান থেকেই এক চাক মাটি নিয়ে এসেছিলাম। সকালে সেই মাটিগুলোকে আমি ভিজিয়ে দিয়েছিলাম, তাতে করে 2 ঘন্টা পর মাটিগুলো এতটা সুন্দর গলে গেছিলো, এত স্মুথ হয়ে গেছিলো, ঘর লেপতে আমার কোনো সমস্যা হয়েছিল না। সত্যি কথা বলতে কি জানো তো, মাটির ঘর সুন্দর রাখার যদি কোনো গোপন টিপস থেকে থাকে, সেটা হচ্ছে লাল মাটি দিয়ে ঘর লেপা। লাল মাটি দিয়ে মাটির ঘর লেপলে না ঘরের সৌন্দর্য কিন্তু অনেকাংশে বেড়ে যায়। গল্প করতে করতে আজকে পাপোশগুলোকে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সেগুলোকে রোদে দিয়েছি। আজকে রান্নার দায়িত্ব কাকে দিয়েছি জানো? চলো দেখতেই পাবে আজকে রান্নার দায়িত্ব কাকে দিয়েছি। আর এ পর্যায়ে স্নান করে নিয়েছি, স্নান সেরে তারপর নিজের একটু যত্ন নিতে এসেছি আর কি। যদিও বা এখন খুব হাওয়া টানে, গা হাত পাতে একটু টান হয়ে যায়, তাই বডি লোশনটা এখনও ইউজ করতে হয়। এরপর স্নান করে ও ঘরে যাব। ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা চলো না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আজকে যে ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি সেটা কিন্তু ছিল বৃহস্পতিবারের ব্লগ। বৃহস্পতিবারে স্নান সেরে তারপর লক্ষ্মীর ঘট পাল্টেছি, কেন কি আমরা প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পাল্টাই। আর যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ঘর তোর লেপে পোছে যদি একটু পুজো দিতে পারি তাহলে কি হয়, মনের শান্তি হয়। আর মনের শান্তি হলেই সংসারের মঙ্গল তো অবশ্যই হবে, তাই না? তো যাই হোক, আজকে হচ্ছে আমার বর রান্না করেছে বিচে কলা দিয়ে মাছের ঝোল। যে মাছটা ও এর আগের দিনকে ধরে নিয়ে এসেছিল, ওখানে বাটা মাছ রয়েছে আর রয়েছে কিছু তেলাপিয়া মাছ, আর সেই সাথে একটু ডিম ভাজা করেছে। খুব বেশি রান্না বান্না যে করেছে তা কিন্তু নয়, তবে যতটুকু যা করেছে আমার কিন্তু ভীষণ উপকার করেছে। ওদিকে বর রান্না করছে আর এদিকে চলে এলাম বিছানাটাকে একটু গুছিয়ে নিতে। যদিও বা সকালবেলা একটু বিছানাটাকে গুছিয়েছিলাম, আমার ছেলে একটু কিন্তু অগোছালো করে ফেলেছিল, তাই দেখলাম যে বর যখন রান্না করছে তখন বিছানাটাকে কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো কালকের ব্লগে মামনি আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই দাদাভাই কত বেতন পায়। একজন স্বামী কত আয় করে, কত ইনকাম করে, সমস্তটাই কিন্তু তার স্ত্রী জানে, সেরকম আমিও জানি। তবে কিছু সময় কিছু জিনিস একটু হলেও গোপন রাখতে হয়। আর আমি যদি বলেই দিই যে আমার বর এক্সাক্ট কত টাকা পায়, সেটা কিন্তু আমার নীতিবিরুদ্ধ কাজ হবে, সুতরাং আমি সেইভাবে বলছি না। তবে দেখো, আমার বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ডিপার্টমেন্টের ASI, সুতরাং একজন ছোটোবাবু হিসেবে যতটুকু যাই বেতন পাই, মোটামুটি ঠাকুরের আশীর্বাদে ডাল ভাতে আমাদের কিন্তু ভালোই চলে যায়। এরপরেও তুমি একটা ধারণা করে নিও যে একজন পুলিশের ছোটোবাবু কতটুকু কি বেতন পেতে পারে। হ্যাঁ মামনি? তো যাই হোক, চলো গল্প করতে করতে আজকে আলনার উপরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। ওদিকে সেন্টের বোতল টোতল থেকে শুরু করে ওষুধের কৌটো সমস্ত কিছুই অগোছালো হয়ে পড়েছিল, সেগুলোই গুছিয়ে নিয়েছি। আর এদিকে কি পরিমাণে হাওয়া টেনেছে দেখেছো? যাবতীয় যত নাইটি কেচে দিয়েছিলাম সেই নাইটিগুলোকে কিন্তু রোদ যেমন তেমন এই হাওয়ার টানেই শুকিয়ে নিয়েছি। আর দেখো কি পরিমাণ ঝোড়ো হাওয়া বইছে, গাছগুলো কেমন হেলছে দুলছে দেখেছো? চলো ভিডিওর এ পর্যায়ে এসে একটা কথা না বললেই নয়, যারা যারা এখনও পর্যন্ত লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে। এ পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ তাহলে আসি গো, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।